শনিবার রাজস্থানের ফোর্ট আব্বাসে এক পাকিস্তানি রেঞ্জার্স জওয়ানকে আটক করেছে ভারতীয় বিএসএফ। সেই সংবাদ পাওয়ার পর থেকেই আশার আলো দেখছেন রিসরার বিএসএফ জওয়ানের পরিবার। এতদিন ফ্ল্যাগ মিটিংয়ে উৎসাহ দেখাচ্ছিল না পাকিস্তান, এবার অন্তত পূর্ণামকে ছাড়ার ব্যাপারে উৎসাহী হবে এমনটাই মনে করছে পূর্ণামের স্ত্রী সহ পরিবারের লোকজনরা। 12 থেকে 13 দিন হয়ে গেল এখনও পাকিস্তানে বন্দী বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ। ফিরোজ সাউ বর্ডারে ডিউটি করতে যাওয়ার সময় তাকে আটক করেছিল পাক রেঞ্জার্স। জওয়ানকে ছাড়ানোর ব্যাপারে পাকিস্তানের সঙ্গে বারবার ফ্ল্যাগ মিটিং করতে চাইলেও পাকিস্তান পূর্ণামের মুক্তি দেওয়ার বিষয়ে সদিচ্ছা দেখায়নি। শনিবার পাক রেঞ্জার্স এক জওয়ানকে বিএসএফ এর হাতে আটক হয়। এরপরে অন্তত পূর্ণামকে ছাড়াতে সুবিধা হবে এমনটাই মনে করছে বিএসএফ এর পরিজনরা। এখন কি মনে করছেন, মানে এটা কি কিছুটা সুবিধাজনক অবস্থা হলো? দেখুন স্যার, 11 থেকে 12 দিন হতে চললো, আমরা কোনো খবর এখনো পাইনি। কালকে যখন এই নিউজটা শুনলাম তখন একটু আমাদের ভালো লাগলো কি হ্যাঁ চলুন, এখন গিভেন টেকেন পলিসি হবে। এখন চলো, এখন এতদিন 7 থেকে 8 বার ফ্ল্যাগ মিটিং বার হচ্ছে, একবারও ওরা আসেনি। এখন তো ওদের দরকার পড়বে, নিশ্চয়ই মিটিংটা এখন অ্যাটেন্ড করবে। যখন ওরা ফ্ল্যাগ মিটিং বার করবে তখন আমাদের এখান থেকেও ফ্ল্যাগ মিটিং হবে। এখন কিছু আশা দেখা যাচ্ছে কি হ্যাঁ কিছুদিন মধ্যে হয়তো আমরা কিছু ভালো খবর পেতে পারি। ওখানে যখন গেলেন আপনার সিওর সঙ্গে কথা হলো বা যারা আধিকারিক ছিলেন তারা তো আপনাকে আশ্বাস দিলেন যে হ্যাঁ একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, উনি বললেন কি দেখুন ম্যাডাম, আমাদের এখন লেভেলে একটা কথা নেই, এটা হাই লেভেলে কথা গেছে, ওনারা কথা বলছেন, একটু বিশ্বাস রাখুন। কেন কি দেখুন আমাদের ইউনিটের ছেলে, আমাদেরও একটা প্রেশার আছে ওকে ছাড়ানোর জন্য। 1 সপ্তাহ মতন আমাকে টাইম দিন। আজ আমি ওদেরকে বললাম কি স্যার আমি দিল্লি যেতে চাই, ওখানে স্যারের সাথে কথা বলতে চাই। তো ওনারা বললেন কি ম্যাডাম দেখুন ওইখানে তো এত তাড়াতাড়ি মিটিং হয় না, সে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিব, তারপরে আপনাকে জানাবো, তাহলে আপনাকে পাঠানো হবে। মানে বিএসএফ তরফ থেকে ওরা আমাকে নিয়ে যাবে ওইখানে। এইটার পরে কি কোনো যোগাযোগ হয়েছে, ফোন করেছে? না, কালকে একটা ফোন এসেছিল, স্যার বলছেন টেনশন নিয়েন না, সে কথাবার্তা চলছে। ওইখানে কেউ ডেপুটি ম্যানেজারকে কে কিছু একজন ফোন করেছিলেন। মানে এটা অনেকটাই মনে হচ্ছে যে সুবিধা হলো। হ্যাঁ, একটু আশা দেখতে পারছি এই ঘটনাটাকে থেকে কিছু একটা আমরাও খবর পাবো। সেটা কতদিন অপেক্ষা বা কিছু এরকম কিছু কি জানা যাচ্ছে না? দেখুন আমরা তো 12 দিন থেকে ওয়েট করছি। এখন পাকিস্তান তরফ থেকে দেখা যাক ওরা কতদিনে ওকে মানে বলছে কি হ্যাঁ আপনারা ফ্ল্যাগ মিটিংটা অ্যাটেন্ড করুন। ওটা তো এখন ওদের হাতেই আছে, ওদের যতদিন না বলবেন তাই এরাও তো কিছু করতে পারছে না। আমাদের বিএসএফ টিম থেকে কিন্তু নো ডাউট টোটালি কন্টিনিউ ওরা নিজের চেষ্টা করেই যাচ্ছে, ফ্ল্যাগ মিটিং বার করছে। কেন কি আমরা যখন গেছিলাম ওইখানে একটা রেজিস্টার ওরা মেনটেন করছিল, ওই দিনে কতবার ফ্ল্যাগ মিটিং হয়, তো ওইগুলো আমরা নিজে চোখেই দেখে এসেছি। তো ওটা কোনো ডাউটফুল নেই, ওরাও চেষ্টা করছে স্যার, আশা করি কিছুদিন মধ্যে ভালো একটা রেজাল্ট পাবো। 3 মাসের অন্তঃসত্ত্বা পূর্ণামের স্ত্রী রজনী সাউ। এই অবস্থাতেই তিনি তার স্বামীর খোঁজে গিয়েছিলেন পাঠানকোট, সেখান থেকে ফিরে এসেছেন বিএসএফ অধিকর্তাদের কথায়। তবে এখানে ফিরে এসেও ধৈর্য ধরে বসতে পারছিলেন না। তবে এখন যেন কিছুটা হলেও স্বস্তি মিলেছে তার, কারণ তার কাছে খবর এসে পৌঁছেছেন যে ভারতীয় বিএসএফদের হাতে বন্দী হয়েছে পাক রেঞ্জার্স। এবারে যদি পাকিস্তান একটু সদিচ্ছা দেখায় ফ্ল্যাগ মিটিংয়ের, যার ফলে তার বাড়ি ফিরতে পারবেন তার স্বামী, এমনটাই আশা করছেন তার স্ত্রী রজনী সাউ। আপনার হাজবেন্ড যে ওখানে ধরুন বর্ডার ক্রস করেছিল বলছে, যেটা দাবি করছে, তা এই যে পাকিস্তান রেঞ্জার্স এর যে ঢুকে এলো, এটা কি এরকম হয় মানে বর্ডার থেকে ওপারে চলে গেল? এটাই তো বুঝতে পারছি না। দেখুন যখন এর আগে তো কোনোদিনই এরকম হয়নি, শুধু অভিনন্দন গেছে তো ফাইট, ওই স্যার ফাইট করতে গেছিলেন। কিন্তু এই যে দেখছি আমার হাজবেন্ড ভুল করে গেছে, আবার ওদেরও ভুল করে ঢুকে যাচ্ছে। এগুলো ভিতরের কথা, আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে। আমার অত মাথা পেঁচি করা দরকার নেই, আমি এইটুকু চাইছি আমার হাজবেন্ড ভালো করে ঘরে চলে আসে, স্বামী ফিরে আসে। হ্যাঁ ব্যাস। পাকিস্তানি সেনাদের হাতে বন্দী ভারতীয় জওয়ান পূর্ণাম কুমার সাউ, ঠিক সেরকমভাবেই এই গত শনিবার ভারতীয় সেনারা বন্দি করেছেন এক পাক রেঞ্জার্সকে। এবারে অন্তত ঘরের ছেলেকে ঘরে ফেরানো যাবে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে, এমনটাই মনে করছেন পূর্ণাম সাউয়ের বাড়ির লোকেরা। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।